এটাই তো জীবন এখন। সোম থেকে কই ট্রফিটা দেখা। এরা একটা গলিতে সব কটা ঢুকেছে। হ্যাঁ আজকে এই জুতো পরে ঢুকেছিস? যতই দাও ততই চাই, যতই দাও ততই চাই, তাই না? কানের দুলটা চেঞ্জ করার সময় হয়নি। 1 ঘন্টা টাইমের মধ্যে কত কিছু করব বলো। মেয়েকে খাবো তার আগে দেখাই বাবাই আজকে একটা জিনিস এনেছে, আমার ভীষণ প্রিয় জিনিস। ব্রেন ওয়ার্ক সারা দিন হচ্ছে, শুধু রাত্রেবেলা হয়তো একটু ঘুমাচ্ছে। যেই কাটতে যাবে তখনই একটা ডিম পেড়ে দিয়েছে। বাবাইকে ওই ডিমটা আবার দিয়ে দিয়েছে। দেখো ওই যে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু শাহানা এন্ড সুয়ানিজ লাইফ। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বুধবার আর সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তবুও স্কুল যাব। আজকে কোনো এক্সাম নেই, কিছুই নেই, তবুও স্কুলে যাব। কারণ স্কুলে যাওয়ার অভ্যাসটা একটা ভালো অভ্যাস, তাই না সুয়ানি? অকারণে স্কুল কামাই করা ভালো নয়, তাই না? তো আমরা দুজনে এখন খেতে বসেছি। একটু দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখনো ড্রেস পরতে পারিনি দুজনেরই কেউ। কারণ আজকে সকালে উঠে আমি না শ্যাম্পু করেছি, আর তখনই দেরি হয়ে গেছে। ঘরটার মুছে শ্যাম্পু ট্যাম্পু করে রান্না করতে গেছি, রান্না করতেই অনেক দেরি হয়ে গেছে। ইচ্ছা করে না। সাথে দুজনেরই চুলটা ভেজা ভেজা, তো ভাবলাম যে একটু পরেই করি। সুয়ানিকে একটু ড্রায়ারও দিতে হতে পারে চুল বাঁধার সময়, এখন দেখা যাক কি হয়। সুয়ানি কি দিয়ে ভাত খাচ্ছ? মিক্সড ভেজ। চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না করেছি। রান্না হয়েছে সর্ষে দিয়ে ঢেঁড়স পোস্ত, এখানে হয়েছে মুগ ডাল, আর এখানে হয়েছে একটা মিক্সড ভেজ যেটার মধ্যে পনির দিয়ে দিয়েছি। যেহেতু মাছ টাছ নেই ওই জন্য পনির দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নেবে। তোমরা তো জানো আমার মেয়ে কি পরিমাণের পনির খেতে ভালোবাসে। মাছ টাছ নেই বলে আমি ভাবলাম ঠিক আছে পনিরই দিয়ে দিই, ও খেয়ে নেবে। ভালো লাগছে মা? তবে বলেছে ঢেঁড়স খাবে না, ঢেঁড়স একদমই পছন্দ করে না। ঢেঁড়স নিজে তো ঢেঁড়স, ওই জন্য ঢেঁড়স পছন্দ করে না, তাই না? চলো খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এটাই তো জীবন এখন। সোম থেকে শুক্র স্কুল, জিমন্যাস্টিক, ড্রয়িং, তারপর আবার শনি রবি অন্য কাজ, সাথে সংসারের কাজ তো ফ্রি বলো। ট্রেন ঢুকছে, আর এই যে বন্ধুদের সাথে বন্ধুর দেখা হয়ে গেছে। কে কার বেস্ট ফ্রেন্ড এখন বোঝাই মুশকিল, তাই না? আর অদয়ও চলে এসছে, অদয়ের ভাই ওটা। চলো শোনি, কই ট্রফিটা দেখা। এরা একটা গলিতে সব কটা ঢুকেছে, এর ভাইও ঢুকেছে। তুই একটু বসার জায়গা পাসনি? হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ জানি তো বন্ধ। বসো। কে সিট পেলো? এই অদয়ের ভাই। এই দেখ আজকে আমরা সিট পেয়েছি। দেখ আমরা পরপর 3 জন বসেছি। হ্যাঁ হ্যাঁ স্কুলের সামনে চলে এসছে, আর এদের দুজনের বায়না দেখো। এখানে দাঁড়ানো মাত্রই স্টিকার কিনে দাও, এই কিনে দাও, ওই কিনে দাও। আচ্ছা কিনে রাখবো, কিনে রাখবো বলেছি তো, কিনে রাখবো। ঢোকাবো কি হবে না। আর জল খাবি মামা? কিনে দিলে কি করবি বল, কি দিবি আমাকে? ভালো হয়ে থাকবি তো? দুষ্টুমি করবি না তো? পাপার সাথে ঝগড়া করবি না তো? পাপার সাথে মারপিট করবি না তো? পাপাকে আর মেজাজ দেখাবি না তো? সকালে উঠে দুষ্টুমি হবে না তো? দেখবো। মুখে একটু হাওয়া দে। চল ঢোকাবো এবার। এখন কেন? এই যে এখন যেখানে বসি সেখান থেকে আবার বেরোলাম, মেয়েকে নিতে যাচ্ছি। এই যে আমাদের কোয়েল রানী আসছে। এই বাচ্চা মেয়েটাকে দেখো কি সুন্দর। হ্যালো, আজকে তুই এই জুতো পরে ঢুকেছিস, তোকে বকেনি?
হ্যাঁ আজকে এই জুতো পরে ঢুকেছিস? একটু হাই করো তো। ও আমাকে দেখলে এখানে থাকলে, আর আমি যদি ওখানে থাকি এরকম দৌড়াতে দৌড়াতে যাই। চলো যাই। এই যে নার্সারি 1 ছুটি হয়ে গেছে, সব বেরোচ্ছে। 3টেই হবে নার্সারি 2, তারপরে হবে আমার মেয়ের ছুটি। বৃষ্টি আপাতত পড়ছে না। বৃষ্টিটা পড়ছে না দেখেই আরো দৌড়ে দৌড়ে চলে এলাম। বৃষ্টিটা পড়ছে না দেখেই ঘর থেকে বেরিয়ে এলাম, না হলে না একটু পরে যদি আবার বৃষ্টি চলে আসে পুরো ভিজে যাবো। কালকে তো খুব বাজে অবস্থা হয়েছিল। স্কুলের সামনে দেখো কত গাড়ি দাঁড়িয়ে, সব বাচ্চারা, কেউ কেউ পুলকার গাড়ি সব মিলিয়ে মিশিয়ে দাঁড়িয়ে থাকে। আজকে দই আসেনি? দই আমি তো তোকে খুঁজছি। হ্যালো, যাও যাও, টাটা। যতই দাও ততই চাই, যতই দাও ততই চাই, তাই না? মমতা দিদির মতো আমরা ভিড় ট্রেনে উঠে পড়েছি, আর এরা যত পাচ্ছে তত। নিজের হ্যাঙ্কিতে মোছো, আমি টিস্যু দেবো না, এখন বার করতে পারবো না। একটু চেপে যাও, চেপে যাও, বসে পড় একজন। বসেছে। আমরা বাড়ি এলাম, স্কুল থেকে বাড়ি এলাম। সুয়ানিকে 2টো ব্রেড বাটার খাইয়ে দিলাম, নিজে একটু মিক্স ভেজ দিয়ে খেলাম। খেয়ে যে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, জিমনাস্টিকে যাচ্ছি। এই বৃষ্টি পড়ছে না মামা, চল। এই যে বৃষ্টি ভেজা দিন, রাস্তাঘাট ভেজা ভেজা। ওই পাশ দিয়ে অটো ধরবো, রাজপুরের দিকে যাব। বলো কোন গানটা? বৃষ্টি তুমি চলে যাও, এটা না মেঘ শোনেনি। কানের দুলটা চেঞ্জ করার সময় হয়নি। 1 ঘন্টা টাইমের মধ্যে কত কিছু করব বলো। মেয়েকে খাওয়াবো, থালা বাসনগুলো ধুলাম। হ্যাঁ তো শুনে ফেলেছি। চলো দেখে দেখে পা দাও, জুতো যেন কাদা না ওঠে। আমার নতুন কৌটো থেকে মুড়ি ঢেলে খাচ্ছিস? কি হচ্ছে? ও কিছু হবে না। আমরা জিমনাস্টিক থেকে এসছি অনেকক্ষণ। বাবাই আবার শিয়ালদা ঘুরে এসছে, ওই জন্য শিয়ালদায় কমলার সিঙ্গাড়া নিয়ে এসছে। সুয়ানি বাবাইয়ের দরজা খুলতে গিয়ে, মানে ঢুকবে বলে দরজা খুলতে গিয়ে পড়ে গিয়ে লেগেছে। সাথে সুয়ানি এখন এখানে সিনেমা দেখছে। কি সিনেমা মাম্মা? নাম বলো। লুকা। ওই তো লেখা লুকা। ওই যে লুকা হচ্ছে টিভিতে এখন। সুয়ানির স্কুলে এক্সাম বলতে আবার ফ্রাইডেতে আছে, ডিকটেশন আছে, ওই জন্য একটু পড়ার চাপ কম। তবে পড়াবো, যতটা পড়ানোর ঠিক পড়াবো, কিন্তু একটুখানি একটু চাইছে আমার মাম্মামটা একটু সিনেমা দেখবে। সুয়ানি, সুয়ানি দেখাও দেখি কি করছো।
সুয়ানি এখানে ড্রয়িং এর হোমওয়ার্ক করছে, পড়া টড়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবার সুয়ানিকে আজকে স্কুল থেকে এই পেজটা দিয়েছে, সুয়ানিকে স্কুল থেকে এই ম্যাগাজিনটা দিয়েছে। তেরি ম্যাগাজিন কেন? সুয়ানিদেরকে প্রত্যেক উইকে বুধবার করে এই নিউজ পেপারটা দিচ্ছে, টেলিকিট। তো বাবাইকে বললাম আমার তো পড়ানো হয়ে গেছে, তুমি একটু পড়াও ওকে, মানে টেলিকিটটা একটু কিছু কিছু জায়গায় পড়বে, তারপরে ধরো এখানে এই শ্যাডোগুলো আছে, ও দেখে দেখে একটু ম্যাচিং করবে, বেশ ভালো লাগবে ওর। এটাও বেশ ভালো মাম্মা, এটাও পড়তে পারো ওই পৃষ্ঠাটা না পড়ে। এই যে প্রিটি পটাটো, এইটাও পড়তে পারো, ঠিক আছে? একটু পড়ে নিও মা। তো সুয়ানিকে বললাম এটা করে নিতে। তুমি ড্রয়িংয়ে ওই পেজটাও কালার করে নেবে, ঠিক আছে? লাস্টে যেটা আছে বাস্কেটটা সুন্দর করে ধরে ধরে, হ্যাঁ? আমি চলে এলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে এখন প্রচুর কাজ, তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাই বাবাই আজকে একটা জিনিস এনেছে, আমার ভীষণ প্রিয় জিনিস। এই দেখো, আমি ভীষণ ভালোবাসি আতা খেতে, তো এটা পেকেও গেছে মনে হচ্ছে। তোমরা কারা কারা আতা খেতে ভালোবাসো? আমার ভীষণ ভালো লাগে। এইটা পাকা, শুধুমাত্র এটা খাওয়া যাবে। চলো এখন রাতের খাবার দাবার করব। তার আগে বেসিনে কিছু থালা বাসন আছে। বাবাই বৃষ্টির মধ্যে একটু বাজারে গেছিল, গিয়ে নিয়ে এসছে যে চিকেন, এটা হলো কি মুরগি বলে, কক মুরগি, সেই চিকেন। আর এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ আছে, একটা মাছের মাথা আছে, দেখতে পাচ্ছ কি জানি না। ন্যাচারালি যদি সময় থাকে তখন মাছ টাছগুলো ধুয়ে রাখি, কিন্তু এখন জানি না কখন ধোবো। আগে থালা বাসন মাজবো, তারপর খাবার যেগুলো আছে সেগুলো গরম করব, একটু ডিম ভাজবো, তারপর ভাববো যে মাছটা ধোবো কিনা। ধুয়ে রাখলেও রাখতে পারি, অল্প তো যেই সে হয়ে যাবে, ধুয়েই নেবো, কি করবো আর। তো ওই জন্য থালা বাসনগুলো মেজে নিই। একের পর এক, মানে ব্যাক টু ব্যাক মাথার মধ্যে কাজ ঘুরতে থাকে, যে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে। মেয়েকে পড়তে বসিও, মেয়েকে এই পড়াটার পরে এই পড়াটা পড়াতে হবে, এইটার একটু দেখতে হবে, এইটা দিতে হবে, ওইটা করতে হবে। এই করতে করতে আমার মাথাটা না সারাদিন পুরো একদম কি বলবো, ব্রেন ওয়ার্ক সারাদিন হচ্ছে। শুধু রাত্রেবেলা হয়তো একটু ঘুমাই, ওই জন্য সকালবেলা একটু দেরি করে উঠি আর দেরি হয়ে যায়। রাত্রেবেলা না আমার মানে পুষিয়ে ঘুমটা না ঘুমালে আমি সারাদিন আর চলতে পারবো না, সারাদিন আমার কষ্ট হবে। ওই জন্য সকালে উঠে প্রায় দিনই দেরি হয়ে যায়, আজকেও দেরি হয়ে গেছিল। আর এখন নিউ গড়িয়া মেট্রো স্টেশনে কাজ হচ্ছে, ফাটল ধরা পড়েছে, হয়তো তোমরা জানো অনেকেই। তো বাবাই সোনারপুর থেকে নিউ গড়িয়া গিয়ে ওখান থেকে মেট্রোয় যেত। এখন যেহেতু নিউ গড়িয়া স্টেশনটা বন্ধ, তো ট্রেনে পুরো শিয়ালদা চলে যাচ্ছে, তারপর ওখান থেকে ও কলেজ স্ট্রিট হয়ে মেডিকেল কলেজ যাচ্ছে। ওই জন্য বাবাইয়ের একটু সময় লাগছে, আর ওই যে 10টা 10-এর ট্রেন ধরার তাড়াটাও নেই, তো ওই জন্য একটু ধীরে ধীরে চলছি আমি সকালবেলা উঠে। বাবার মিনি অ্যাসিস্ট্যান্ট, বাবার কাজ হলো বোতলে জল ভরা, আর অ্যাসিস্ট্যান্ট সে হেল্প করে দিচ্ছে, তাই তো? টাকা দেখি খেলবো বলে, আমার তো হয়ে গেছে কাজ। আমি এদিকে ভাত তরকারি গরম করছি। অবশেষে মাছ মাংস সব ধুয়ে নিয়েছি, ধুয়ে ফ্রিজে তুলেও দিয়েছি। রাইসটা গরম করতে দিলাম, এখানে একটু বাটিতে রাইস আছে কালকে, আর এই বাটির রাইসটা আজকের। এই খেয়ে নেবো রাতে অল্প অল্প। দুটো ডিম পোচ করবো। এখানে ঢেঁড়সের তরকারিটা, এখানে মিক্সড ভেজ, আর এখানে একটু ডাল আছে, গরম করব। কি রে পাপার অ্যাসিস্ট্যান্ট, খেলবি বলে এত কাজ করে দিচ্ছিস? হ্যাঁ কি হচ্ছে? এই খেলবি বলে পাপার এত কাজ করে দিচ্ছিস? আমি এরকম ভাবে একটা গান গাইবো, পাপা নড়বে, আমি যখন গাইবো আর যেই ঘুরাবো সেই পাপাকে ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হয়ে যেতে হবে বাবাকে? এটা সেই ট্রেনে খেলি না,
দেখেছি তো আমি। মেয়ে বাবা দুজনেরই খাওয়া হয়ে গেছে, আমি এখানে বসে বসে খাচ্ছি একা একা। বাটিতে যা যেখানে তরকারি ছিল সব আমার থালায় ঢেলে দিয়েছে। আর সোয়ানি এসে গেছে, এসে গেছে আমার সোয়ানি। কোথায় যাচ্ছিস? আজকে সারাদিন একটু বিছানায় আমি শুইনি, পিঠ পাতিনি, কোমরটা আর নাড়াতে চড়াতে পারছি না। তখন তো যে থালা বাসনগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছে, এগুলো আবার খাওয়া দাওয়ার পর দেখলে কম মনে হলেও কিন্তু কম নয়। দেখো এখানে কটা বাটি আছে, দেখো কটা আছে, দেখো পরপর সাইজ অনুযায়ী চারটে বাটি আছে, প্লাস ভাতের হাঁড়ি, প্লাস ওই ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে না আমি ডিম টিম ভাজলেও প্রতিনিয়ত ধুয়েই রাখি, যখনই ভাজি তখনই ধুয়ে রাখি, কারণ ওই ফ্রাইং প্যানে ওইভাবে রেখে দিয়ে পরের দিন আবারও তো কিছু ভাজতে একদমই ভালো লাগে না। অনেকে হয়তো বলবে আবার যে আমরাও ভাজি না, তবে আমি দেখেছি অনেকে করে, তাই বললাম। আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। কালকে একটু স্পেশাল আইটেম রান্না হবে। তো বাবাই যে বাজারে গেছিল না, বললাম যে কক মুরগি নিয়ে এসছে। এবার কি হয়েছে, কক মুরগিটা যখন কাটতে গেছে তখন একটা ডিম পেড়েছে, যেই কাটতে যাবে তখনই একটা ডিম পেড়ে দিয়েছে। বাবাইকে ওই ডিমটা আবার দিয়ে দিয়েছে। দেখো ওই যে বলেছে যে এটা খেতে না, এখন 2 দিন পরে খেতে। বাবাই এরকম ডিম আগে খেয়েছো? বাবাই বাইরে রেখে দাও, ফ্রিজে ঢুকিও না। বাবাই ফ্রিজে ঢুকাচ্ছ? কিছু হবে না বলেছে, ফ্রিজেও রাখা যাবে এমনিও রাখা যাবে, বললো খাওয়া যাবে 2 দিন পরে। তারপরে যে ডিমগুলো থাকে, আগে আমার মা মুরগি পুষতো তো, তাই জানি যে যখন একটা ডিম থাকে তারপরে আরো ছোট ছোট 2-3টে ছিল কুসুমগুলো থাকে যেগুলো হলুদ হলুদ, সেগুলো বাবাই নিয়ে আসেনি। বলছে ও দেখে কেমন লাগছে, আমি নিইনি ওই জন্য। ওগুলো তুমি খাও? হ্যাঁ কুসুমগুলো খাই। ওগুলো ঝোলে দিয়ে দেয় কুসুমের মতো। হ্যাঁ বললো লাস্টে দিতে, আমি আর নেইনি। তো যাই হোক, চলো টাটা বাই বাই।